ও আমায় করেছে কাঠি, তার বদলে ওর পিছনে কানের মধ্যেও দিয়ে দিতে হবে। এই মুহূর্তে চলে এসেছি তুই আমার হিরো ধারাবাহিকের সেটে, আর এখানে আশি এবং কাকুয়ের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ইতিমধ্যেই শায়ক এমন কিছু একটা কাণ্ড করে ফেলেছে আশিকে হারানোর জন্য, সেটা নিয়েই সমস্ত রকম ডামাডোল চলছে। দেখে নি কি হচ্ছে। স্যার এই তো আশি চলে এসেছে। কানের মধ্যেও দিয়ে দিতে হবে। এখন সুরের ঝংকার বলে যে রিয়েলিটি শো, সেটার দক্ষযজ্ঞ চলছে, আর সেকেন্ড রাউন্ড হয়ে গেছে, 6 জন সিলেক্টেড হয়েছে। তারপরে দামিনী মানে জেজের মা, তার তো কনস্পিরেসি আছেই, তার উপর আরশির দিদি মানে কাকুই, সেও চাইছে না যে আরশি কোনোভাবেই কম্পিটিশনে আরও এগোক। তো এই নিয়ে সবার একটা বাধা বিপত্তি রয়েছে। তার সাথে সাক্ষ্য কনস্ট্যান্ট আরশির সাপোর্টে রয়েছে। চলো চলো ওটো ওটো ওটো। যেহেতু আরশি সাক্ষ্যকে বিভিন্ন বিপদে, বিভিন্ন খারাপ সময়ে পাশে থেকে সাহায্য করেছে, সেই কৃতজ্ঞতার জায়গা থেকেও সাক্ষ্য রয়েছে ওর পাশে। তোমার লাকি চার্ম এই বজরংবলী লকেটটা তুমি বাড়িতে ফেলে এসেছিলে। সাক্ষ্যর ভেতর থেকে ভালোবাসা বা ওর বউ এই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই, কারণ ও আগেই বলেছে যে এসবের থেকেও দূরে থাকতে চায়। কিন্তু এখনো সাক্ষ্য ফিল করেনি যে ও সাক্ষ্য এই আশিকে আদতে ভালোবাসে নাকি জাস্ট একজন বন্ধুর মতো করে সাপোর্ট করছে। বাট ও দাবি করে যে বন্ধুর মতো করে সাপোর্ট করছে। এখন তো আমাদের গানের কম্পিটিশন চলছে। আমি আর কাকুই আমার দিদি আমরা একই জায়গায় কম্পিটিশনে কমপ্লিট করছি, যেখানে আমি জানতামই না আমার দিদি পার্টিসিপেট করেছে। তো ওখানে গিয়ে দেখা হয়েছে এবং দেখা হয়ে হাড্ডাহাড্ডি টক্কর হচ্ছে, এবং তার মাঝে কাকুই প্রচুর বদমাইশি করছে যাতে আমি ঠিক করে গান না গাইতে পারি। আর আমি মন প্রাণ দিয়ে বজরংবলীকে ডাকছি যেন গানে আমিই জিতি কম্পিটিশনে, কেউ কাউকে ছাড়বো না এক চুলো। আরশিও খুব নরম সরম মেয়ে, কিন্তু সেও ছাড়বে না অ্যাকচুয়ালি, সে প্রতিজ্ঞা করেছে। আর স্যার মানে সাক্ষ্যজিৎ প্রচুর আমাকে সাপোর্ট করছে। বরের সাপোর্ট ছাড়া এতদূর আমি আসতে পারতাম না, সেটা আরশি সবসময় বলছে এবং বলবে। তো সাক্ষ্য সাপোর্ট করছে, আরশি গাইছে, অনেক হার্ডলস ক্রস করছে। এবার দেখা যাক শেষমেশ কি হয় আলটিমেটলি। কাকুই তো মানে এরকম ছিল না, হঠাৎ করে বিয়েতে ধাক্কা খেয়ে তারপরে আর একটা বিয়ে করে, এবং পুরোটার জন্য হয় না নিজের লোকের উপর সব থেকে বেশি রাগ ওঠে। আমরা তো সেটাই করে থাকি, বাইরের লোককে তো খুব একটা রাগ দেখাতে পারি না, নিজের লোককেই দেখাই। তো এই বাড়িতে আরশি সব থেকে ক্লোজ, এবং কাকুই ভেবেছিল হয়তো আরশিও সাপোর্টে যাবে, সেটা হয়নি, এবং সেই পুরো রাগটা গিয়ে আরশির ওপরে পড়েছে। তুই নিজের সংসার, বাড়ি, ভালোবাসা সবটা পেয়ে যাচ্ছিস আরশি, কিন্তু আমার সম্বল ছিল শুধুমাত্র গান, সেটা তো ভাগ বসাতে চাইছিস তুই। আমি তোকে সেটা পেতে দেবো না আরশি, কিছুতেই না। তাছাড়া সবসময় এটা ছোটবেলা থেকে প্রথম থেকে সিরিয়ালে দেখানো হয় যাতে গানের একটা ব্যাপার আছে, মানে আরশি কোনো কারণে কাকুই গান করতে ভালোবাসে বলে গান ছেড়ে দিয়েছিল। তো এখন আবার সেই ফাইনালি গানটা ফেরত নেওয়া হয়েছে, এবং একটা গানের রিয়েলিটি শো চলছে এখন, যেখানে দুজন বোন কম্পিটিশন করছে, লড়াই চলছে, এবং কাকুই চায় না আরশি জিতুক। অবশ্যই সেটা তো খুবই অবভিয়াস দেখা যাচ্ছে। দেখা যাক পরবর্তীকালে কাকুই কি করে আরশিকে হারানোর জন্য, সেটাই এখন তুই আমার হিরোতে দেখা। ওই কাকু দিদি কার সাথে একটা ফোনে কথা বলছিল, আর সাহেব দাদা ওর পেছন পেছন গুড়গুড় 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 করছিল। তারপরে কি ও বাড়ি থেকে বেরিয়েছিল? রে এটা
এটা তো খেয়াল করিনি। এই মুহূর্তে শুটিং এ চলছে হচ্ছে আরশি একটা গানের কম্পিটিশনে নাম দিয়েছে এবং সেখানে কাকইও নাম দিয়েছে। তো ওদের দুজনের মধ্যে কে জিতবে সেটা নিয়ে অ্যাকচুয়ালি এখন চলছে আমাদের সমস্ত গল্প। এবার সায়ক একটা কাণ্ড করে ফেলেছে ওর বউকে জেতানোর জন্য, আর আমরা সায়ককে এখন খুঁজছি, সায়ককে শাস্তি দেওয়া হবে বলে। তো এই চলছে। বলছি যখন তুমি সায়কদার ঘর পরিষ্কার করছিলে তখন সায়কদা ছিল? সায়ক দাদা? হ্যাঁ। সায়ক আরশির সঙ্গে আরশির ফোন থেকে একটা গান ডিলিট করে দিয়েছে। সেই কার্যকলাপটা যে আমরা জানি যে সায়কই করেছে, তো সায়ককে আমরা এখন খুঁজছি, সায়ককে শাস্তি দেওয়া হবে। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যাও, এক বার আজা যা যা যা, এক বার আজা যা যা যা, ঝলক দিখলা যাও, কি করে ঝলক দিখলা দুষ্টুমি, এক বার আজা যা। কিছু বলবে গো? কখন থেকে ডাকছি দুষ্টুদি? আমি বলেছি না হেডফোন একটা গানে গুজবে আর একটা গান খোলা রাখবে। আর হবে না গো, বলো। বলছি সায়কদার ঘর যখন তুমি পরিষ্কার করছিলে, সায়কদা তখন ঘরে ছিল? সায়ক দা? হ্যাঁ দেখেছিলাম। ওই কাকু দিদি ফোনে কার সঙ্গে একটা কথা বলছিল আর সাহেব দাদা ওর পেছন পেছন ঘুরঘুর করছিল। তারপরেও বাড়ি থেকে বেরিয়ে গেছে, কি দেখেছো? রে, এটা তো খেয়াল করিনি। তবে আমি ওর ঘর মুছে ডাইনিং মুছতে গেলাম, তারপর এখানে এলাম। ততক্ষণ অবধি তো বেরোয়নি। তার মানে আরশি আর সায়ক বাড়ি থেকে বেরোয়নি, কারণ তারপরে তোমরাই চলে এসেছো। আর দুষ্টুকে আমি দেখেছি এই ঘরে ঢুকতে। কেন গো, আবার কিছু গন্ডগোল পাকিয়েছে না ওই সাহেবটা? কাটি করেছে? ওনার কাজ কি কাঠি করা ছাড়া? আমার নামও আরশি, আমায় করেছে কাঠি, আর বদলে ওর পিঠে পড়বে লাঠি। সায়ক নিশ্চয়ই ঘরে আছে, চলো তো আমার সঙ্গে। লাঠি?